আমি ফার্স্ট আজকে কমেন্ট করছি আপু জিনা তোমার আগে ফোন করছে হয়ে আই দিও হ্যালো ও আচ্ছা হ্যাঁ নুসরাত আজি ফার্স্ট নুসরাত আজি গো আষ্ট ইন্না চকলেট পাইব আতে আসসালামু আলাইকুম দিস ইজ মি নওশিন চৌধুরী ফ্রম নওশিনস ব্লগ ব্যাক টু রেল জব শেয়ার করে তো 2 দিন বাদ আসছি নি আফারে তোরা ভুলে গিয়েও কিন্তু আমি কিন্তু দেখতে আফারে তোরা সম্পূর্ণ ভুলে গিয়েও আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এসে সাবিকা আই ভালো আছি তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম নাসমুস সাকিব লিখকে দেল দেখি রাজি লিখকে দা আফা আসসালামু আলাইকুম মেহের চৌধুরী মাইমুনা লিখকে দে কেমন আছো আপু বাবুনি কেমন আছে বাবুনি তো কম আছে বাবুনি ভালো আছে আল্লাহ দিলে ইউ লুকিং সো কিউট থ্যাংক ইউ আয়শা থ্যাংক ইউ সো মাচ আজকে কিন্তু আমি মেকআপ টেকআপ নাও করি কিন্তু আজকে শুধু লিপস্টিক দিয়ে দে আর কি ব্লাশ আজকে মেকআপ সারা কেন লাগেছে হতো মেকআপ সারা কেন লাগা পারে আফা অবুক এই অবুক নহয় আফা শুনো লাইভত যাওয়াত লিখকে দেখে আফাল্লা বেশি ফ্যাট ফুটছে না ফ্যাট ফুরিলে চাই পই পই করে শেয়ার করে দাও একটু সুন্দর করে পই পই করে শেয়ার করে দাও আমি কিন্তু পই পই করে হিসাব লইম তোরা এখন শেয়ার করছো না করো আপু তোমাকে অনেক মিস করছি এত কিন্তু আমি পই পই করে বুঝে যাই কিন্তু হনে আরে ভালোবাসো আর হনে ভালো নবাসো আমারা কেমন আছে আপু নুসরাত শারমিন আমারও তো দম আছে আমারা ভালো আছে তোরা জটপট করে শেয়ার করে দাও আজ যদি টু কেন হয় তাহলে বুঝুম না আফারে তোমরা ভালো নবাসো একদম নবাসো আফা কিন্তু 2 দিন বাদ আইসি দি সাই দাও শেয়ার করে দাও আপু আসসালামু আলাইকুম ইউ লুক সো প্রিটি থ্যাংক ইউ মাইমুনা ইয়াসমিন রুবি লিখকে দে আসসালামু আলাইকুম সুন্দরী আপু বেশি সুন্দর আপু সবসময় বিউটিফুল মাশাআল্লাহ থ্যাংক ইউ সো আজকে আমি যে ড্রেসটা পরছি এটা সো সো সিম্পল একটা ড্রেস একদম একবারে সিম্পল মিকুক ড্রেস এগুলো কিন্তু সিম্পলের ভিতর এগুলো কিন্তু গর্জিয়াস হ্যাঁ এবার কিন্তু সিম্পলের ভিতর গর্জিয়াস একটা ড্রেস অন্যায় দেখুন অন্যায় এলে মানুষ আধা ঘরের নিয়ে বিক্রি হয়ে যাবে আমার ছেলের ঘুম শেষ ফারজানা কাদের কেন আমি লাইভে আসলে তোর ছেলে উঠে যায় আমার লাইভ দেখার জন্য ওফ বেবি কল আল্লাহ ফল মারে হসত আফা আজিয়া অনর গলার ফোটটাই গিন লাল লাল লাগে যে সুন্দর লাল আজি শুধু গালার ফোটটা লাল গজ্জি দাও মেকআপ টেকআপ দিত না পারি তো হয় না আমি দেখছি ফোটটা হলো লাল করে যাই কি জম মেকআপ তো করতে পারো না হর না আপা নবুলি আত্মাকে ঝরঝর মিকালার গাতে তাহলে আমি তো কাজ মেকআপ টেকআপ নগজুম আজ গালের ফোটটা কিনে একটা লাল করিয়ে যাই প্রাউড অফ চিটাগং এমডি রাশেদুল হাসান থ্যাংক ইউ আজিয়ে কি হাজে আইসুদে আজিয়ে তো বহুত হাম গইছুম তুমি তাইলে আমলা বুঝিবা দেরি আই কি হাম গইছুম ইউ লুকিং সো হট বাই থ্যাংক ইউ তালুকদার থ্যাংক ইউ সো মাচ প্রাইস হল দিয়ে 1100 টাকা অনলি 1100 টাকা আর প্যান্টের ডিজাইন নিয়ে কেউ কারাকারি সেরাসেরি করবে না প্যান্টের ডিজাইনটা শুধু আমি করছি পার্সোনালি মানে আমি ডিজাইন দিয়ে করাই দিই আর একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে মিথিলাস কালেকশনে তোমরা যদি আমার মতো ডিজাইন করে ড্রেস বানাইতে চাও ওদের কিন্তু পার্সোনাল টেইলর আছে তোমরা যদি মাপটা দিয়ে দাও জাস্ট ওরা মেক করে কিন্তু পাঠাই দিবে কিন্তু আবার সেলাই টেয়া দাম করবে ফ্রি না আবার ব্যাক করে আরো যায় মনে করছে আবার হসিলাম এটা কিন্তু টেয়া লেবো হসিলাইলেও টেয়া লেবো তুমি পোস্ত যে ড্রেসটার প্রাইস হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টিয়া 1100 টাকা হ্যাঁ 1100 অনলি ওকে বলতে সুন্দর করেছ ইন ব্যাক কিন্তু এমব্রয়ডারি কিন্তু প্রিন্ট ন কিন্তু এমব্রয়ডারি আফা আজিয়া নাক লাল ন করে ওফ শাহিন আক্তার মানে এত কিছু খেয়াল করে দিতে আজিয়া নাক লাল করতাম ভুলে গিয়ে দি গাল লাল করতে আফা খালা আনসার দিচ্ছেন না যে তুই আর হালাড়াই কোথায় আনসার কেন দিই তুমি যদি বলতা প্রিটি গার্ল আনসার মি তো ইয়া না তোরে আনসার দিতাম তুই এটা হালাড়া হনায় আনসার কেন দিবি মইনুদ্দিন সুমন ভাবি আমি বলি দিব আল্লাহ আবু কাপড়টার কালার হবে
আচ্ছা ওদের পেজে জিজ্ঞেস করবো হচ্ছে কালার আছে কিনা, ওরা আমাকে কোনো কালার দেয় নাই, ওরা আমাকে জাস্ট দিছে হচ্ছে তোমার একটা একটা করে ডিজাইন দিছে, ওদের পেজে জিজ্ঞেস করবো। আমি কালারগুলো দেখানোর জন্য চলে যাবো। আফা আয় গুসই অনার কমেন্টের রিপ্লাই ন দাও আফা মাত্র 1K কা আয় কি জানে তো আমরা শেয়ার নগরের 1K না হবো না। আপু এত বেশি সুন্দর লাগতেছে বলার বাইরে লাভে আজে না আই আই যেদিন হামসাজি এদিন তোমার তো বেশি সুন্দর লাগে আবার কিয়া আফা মাথা পুরো নষ্ট আছে। ঠিক আছে আচ্ছা আমার পরা ড্রেসটা হচ্ছে আরেকটা, এটাও কিন্তু ওদের ডিজাইন করে মেক করা। আপনারা যদি এভাবে ডিজাইন করে মেক করতে চান তাহলে ডেফিনেটলি ওদের টেলর আছে, টেলর দিয়ে মেক করে পাঠাই দিবে, কিন্তু টেলরিং চার্জ দিয়ে ফেলাম করিব, টেলরের চার্জ ছাড়া কিন্তু পসিবল না। এনে যদি আর হ্যাঁ আরে ফ্রি সিলাই এরা পাঠাই দিব, অসম্ভব অসম্ভব। কামিজের কাপড়টা থাকবে ঠিক এরকম এই সেমি স্টিচ, মানে এটা খুব বেশি সেলাইতে হবে না, এটা তো কলার টলার সব বানানো থাকবে। আমি কলার ফেলে দিছি, আমার থেকে বেশি বেজার লাগে কলার টলার এগুলো। আমি বলছি না কলার ইন হারিয়ে গেল, লইল তুই লইল এর লাগতো না হাতে, তুই তারা কলার এগেন হারিয়ে ফেলে দিয়ে আর শুধু একটু পর্যন্ত দিয়ে। হ্যাঁ এটা হচ্ছে ওরা ডিজাইন করে পাঠাইছিল, 2 রকম ডিজাইন করে পাঠাইছে, বলছে আপনার থেকে যেটা ভালো লাগে সেটা করিয়েন। তো হ্যাঁ এখানে জাকানাকা মিক কেন আসে না, আর থেকে সিম্পল জিনিস বেশি ভালো লাগে, এত লাই ইবে বলছি সিম্পল মিককে বলছি। আবারে দেহি হলি যা আমার মতো বড় হয়ে গিয়ে কিলে ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ। গলার মালা ইবে সেই ইবে ফার ইব ঘুমাই করতে উদর করে লইলাম দে। আচ্ছা এই দেখো এটা হচ্ছে ওরা ডিজাইন করে পাঠাচ্ছে, এরকম কিন্তু থাকবে না, কেউ মনে করিও না যে এইটা দিবে, এটা দিবে না, ড্রেসটা থাকবে এরকম। হ্যাঁ এই জিনিসটা থাকবে, প্যান্টটা থাকবে সলিড হোয়াইট কালার, একদম সলিড হোয়াইট কালার প্যান্ট। হ্যাঁ কেউ বলিও না যে নসিনা পারিবে তো এলে ডিজাইন করা আছে এলে তো, এটা আমি ডিজাইন করে নিছি। ঠিক আছে আমারটাতে আমি লেস দিয়ে ডিজাইন করে নিছি। ওড়নাটা দেখাই, এই যে ওড়নাটা, এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। ওড়নাটাতে পুরো এমব্রয়ডারি করা, পুরো ওড়নাটা এমব্রয়ডারি করা, মানে 1100 টাকা, মানে উসুল। আড়াইশো টাকা দিই, 250 টাকা দিই তো নাকের মধ্যে রুমাল দিবে, রুমালও পাই দিবি। 250 টাকা দিই তোরা খাওয়া মুক্ত দিব। এই যে দেখেন এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি করা, পুরো ওড়নাটা এত বড়, আবার কিন্তু এদিক দিয়ে কিন্তু ঝুলও লাগাই দিছে। আবার দেখেন এখানে কিন্তু আবার ঝুনঝুনি আছে, মানে এত সুন্দর ড্রেসটা। এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করবেন, কারণ হচ্ছে আমি যেটা করি এটা কখনো স্টকে থাকে না। যাদের আমারটা লাগবে ওরা হচ্ছে অর্ডার ঝটপট করে দিবেন। আর আমি অ্যানাদার একটা ড্রেসে চলে যাই। এই ড্রেসটার জামা হচ্ছে প্রিমিয়াম রেয়ন কটন উইথ সারওয়েশি আপাতত তাই নবজি না এটা ক্লিক সারওয়েশি ওয়ার্ক লেহাই নবজির। ওড়না হচ্ছে কটন সিল্ক উইথ ফয়েল প্রিন্ট, পায়জামা হচ্ছে কটন, এটা হচ্ছে 1750 টাকা। সি গ্রিন আর পার্পল পাবা এটার মধ্যে, এটার মধ্যে সি গ্রিন আর পার্পল 1750 টাকা, এটার মধ্যে সি গ্রিন আর পার্পল পাবা। ঠিক আছে এটার মধ্যে সি গ্রিন আর পার্পল পাবে। হ্যাঁ পানির বোতল লাইভে তাই দরকার। আপু সিটিজি কোন জায়গায় থাকেন কিনলে হইতাম বসিরুল্লাহ কিনলে আন করে বেড়াতে বেলে আপুকে বেশি সুন্দর লাগছে। দারুণ ব্যবসা তো দারুণ ব্যবসা না কি ইনকে যে লেলা ব্যবসা নাকি সেরকম ব্যবসা, বহুত ইনভেস্টমেন্ট লাগে। আমি যেতে কেন এটা হচ্ছে ওয়াইন কালার, আমার যেটা পরবো সেটা সুন্দর, যেটা পরবো সেটা দারুণ, এক কথা অসাধারণ। আচ্ছা ওড়না, এটার মেইন চমকটা হচ্ছে ওড়নাটা। ফরহাদ আফ্রিদি আপনি যদি আরেকবার কমেন্ট করেন আপনাকে কিন্তু ব্যান করা হবে, আমি এটা আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। আরেকবার যদি 300 টাকা 200 টাকা লিখেন। মেহেরুন্নেসা লিখছে 1150 টাকা। আপু আচ্ছা আচ্ছা সরি এটা ওই আমার পড়াটা হচ্ছে 1150 টাকা, আমি 50 টাকা হাম হয়ে ফেললে দি, সরি
প্রাইসই লিখে নেন আসিল তো ভুলে গেলি। এটা দেখেন ফুল আপসান দিয়ে এত দারুণ একটা কাজ করা, 1750 টাকা প্লাস হচ্ছে নিচে কিন্তু কাজ আছে, নিচের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর, এটা হচ্ছে ফুল আপসান দিয়ে কাজ করা, মানে মনে হবে পুরো একটা বেনারসির একটা ওড়না সুন্দর করে জড়াই আছেন গায়ের মধ্যে। বাবা আমি তো খুব সুন্দর করে কথা হয়েছেন। এমডি বাবর আজকে বাসায় আসো, তোমার বউ তোমার চুল ছিঁড়ার জন্য হাতে রেডি করতেছে। আমাকে ভালোবাসি লিখতে দেয়, আচ্ছা দিও একবার শূন্য আবার ডাব্বু বানাই দিতে হবে, সুন্দর করে রেজল রাখতে হবে, ডাব্বু বানাই দিলে আর সরমে করতে বাইরতে রেতে। আপু রাত্রির ভালোবাসা আপনার জন্য, আচ্ছা ঠিক আছে দিনত বাসি ভালোবাসিলে কেন হবে। এই যে এইটার প্রাইস হচ্ছে 1750 টাকা। এটা হচ্ছে সুন্দর একটা রেয়ন কটনের উপর, মানে রেয়ন কটন বলতে এটা একটু সিল্কি টাইপের একটা ভাব থাকবে কামিজটার মধ্যে, মানে এটা আপনার কটন টাইপের ফিল হবে না বুঝছেন। এইটা তো কাজ আছে, এটার নিচের কাজটা একটু দেখাই, নিচের কাজটা এত হেভি আর কালারটা ভীষণ সুন্দর, মানে হইলে সুন্দর এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না। এই যে নিচে এরকম হচ্ছে স্টোন ওয়ার্ক। আপু আপনার বেবির নাম কি? আমার বেবির নাম হচ্ছে আমারা। নিচের কাজটা হচ্ছে এরকম থাকবে, খুবই সুন্দর একটা ড্রেস, যেটার প্রাইস হচ্ছে 1750 টাকা, মানে ভ্যারি রিজনেবল। এখন দেখাবো হচ্ছে 2 পিস দেখাবো 800 টাকা, 3 পিস দেখাবো 950 টাকা। 800 টাকা মানে বুঝতেছেন আপনি, বুঝা যাচ্ছে কেন জিনিস। আগে হচ্ছে আপনার 2 পিসটা দেখাই, এটা হচ্ছে 2 পিস, যে নেবেন ঝটপট ইনবক্স করবেন। এটা হচ্ছে 2 পিসটা, এটা হচ্ছে কামিজটা, দেন এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটা অসম্ভব প্রিটি, অসম্ভব সুন্দর, ব্লু আর মেরুন, ডার্ক ব্লু আর মেরুনের মধ্যে সুন্দর একটা 2 পিস। এটার খুবই সুন্দর, এটা হচ্ছে কামিজটা, এটা হচ্ছে হাতাটা, হাতের মধ্যে আবার কাজ করা আছে, এমব্রয়ডারি কাজ করা। 850 টাকা অনলি। এই ড্রেসটার প্রাইস হচ্ছে 850 টাকা। এভাবে হচ্ছে এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর কাজ করা আছে। এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা, এত সুন্দর মাশাআল্লাহ। সফট কটন উইথ বুটিক্স ওয়ার্ক উইথ পকেট সিস্টেম। ও পকেট সিস্টেম বলি কথা, পকেট ন দিও পকেট সিস্টেম মানে পকেটে সনাবুট রাহি বেলে, সনাবুট রাহি হতন বাদে বাদে সনাবুট খাইতে দিবে পকেটে দিয়ে। আর হচ্ছে ব্যাগ ট্যাগ নিতে হবে না এটা পড়লে। হ্যাঁ এটা পড়লে একটা পকেটে মোবাইল, একটা পকেটে টাকা, গাড়ি ভাড়া নিয়ে সুন্দর করে পকেট সিস্টেম। এই এদিকে একটা পকেট আর এই সব এবার লাইন দিতে হবে সুন্দর করে, এবার করে পকেটত আপ দিয়ে তিন তারিখ বছর অ্যাকশন দেখা গেল, অ্যাকশন করে পকেটত আপ দিয়ে তিন যাব। আফা মোড়া মোড়া লাগে, আমি মোড়া ভাই, আমি মোড়া মোড়ারে মোড়ানো লাগে, স্লিম হতো লাগবো। আমি তো মোড়াই, ক্যামেরাত কি মোড়া করিবে না, আলাদা ইফেক্ট আছে না, মোড়াই মোড়ারে তো মোড়াই লাগবে। আমি তো কোনোদিন ক্লেম ন করি আমি স্লিম, আমি জিরো ফিগার, আই নো তাই মোড়া, একটা মোড়া বাড়া লাগে। এত সুন্দর এটা সাইড মনে হয়। এই যে 2 পিস 850 টাকা, ঝটপট স্ক্রিনশট নেন। এটা কিন্তু যাবে গা লাইন নকল কিন্তু একেবারে এতক্ষণে বুক করে দিবে। এই যে লাইন নকল বেশিক্ষণ দিয়ে যেন লাইভ গোসল করে গিয়ে এই তারা লাইভ যায়, এই তারা পেয়েছে যাই না আপু এটা এই অ্যাড্রেস এই ঠিকানা।
এটাও 2 পিস, এটার প্রাইস হচ্ছে 850 টাকা। কতগুলো লাভ আসতেছে, এতগুলো লাভ মানি হলে আসলে 2 পিসে কিন্তু খুব সুন্দর, সত্যি সুন্দর। কাগজটা আমাকে বিশ্রী করে দিচ্ছে। এই যে 850 টাকা, 850 টাকা। এটার আমি ডিটেলস বলবো, ঠিক আছে? এরপর অন্যটা দেখাবো। দেখেন সুন্দর করে এখানে কিন্তু স্টোন দিয়ে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে। কামিজটা দেখেন 6 কাটার কামিজ পরতাম না তখন, একটুটা ওরকম টাইপের। বদনা হুন্দু আনতে সয়েল কিনে দেয়, সুপার সপত্তন কিনে দেয় ভাইয়া। এত লেখা বেশি হাইয়ের মোটা হয়ে যাবে। সুপার সপত্তন কিনে তো এতালে মুদির দোয়ানতে কিনলে সিওল দেখতাম। এটা হচ্ছে হাতাটা, এটা হচ্ছে একদম ডার্ক একটা সি গ্রিন টাইপের, ডার্ক একটা সি গ্রিন। এত সুন্দর। আমি এখন খড়ের কালার চিনি বললি, সি গ্রিন ব্রাউন। আফু দুবার মানুষ তোলে ফল, থ্যাংক ইউ, আপনি এত কিউট মাশাল্লাহ। এই যে নিচের কাজটা এরকম, আর সুন্দর করে এখানে ফিতে দিব। ইনলে কেউ টের বেটার করলে এলে করে ফেঁসাইয়ের গলার দিই করে মারে ফেলে রাস্তা উল্টো ফুল্টো কেউ করিলে ইনে তাহলে দিয়ে প্রোটেকশন। প্রাইস হলি 850। যার ভালো লাগবে না চলে যান, যার ভালো লাগবে না চলে যান, যার ভালো লাগবে না প্লিজ। হেয়ার কাটটা দিছিলেন দেখছিলাম, আরে না এখানে লাগাই দিই, দেখবে এটা দাঁড়া নিয়ে আসি। এটা হচ্ছে 2 পিস। দাঁড়াও, ফেজেরটা ফাড়াই থাকলে হ্যাঁ সৌন্দর্য জিনিস। হ্যাঁ না চাকমা ছিলাম একবার গোড়া চাকমা গিয়ে হচ্ছে যে একটা পেজ থেকে পাঠাচ্ছে আমার জন্য। প্রথমে আজ ভাই না হয়তো কিনবে কি জিনিস কেলে লাগা দেয়, এলে 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 খরা দিতে নাই এলে লাগা দেয় না। তারপর হচ্ছে এখন এনাদার আরেকটা ড্রেসে চলে যায়। সেম ডিজাইন যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে যদি আপনারা 3 পিস নেন 950 টাকা পড়বে, 2 পিস নিলে 850 পড়বে। ডিজাইন যা দেখাচ্ছে ডিজাইন সেম থাকবে। এইটা হচ্ছে কটন উইথ বুটিক, এগুলো হচ্ছে বুটিকের কাপড় কম্পিউটার প্রিন্ট, ঠিক আছে? এগুলো সব 2 পিস দেখাচ্ছে এখন আপাতত, কিন্তু যখন আপনি এটা 3 পিস করে নেবেন তখন এটার প্রাইস হয়ে যাবে 950 টাকা। এর লাগাতে কি চাইনিজ না এবার আনিলে 3 পিস ফিরে এরা হারা করে দিয়ে গেন। সিং পেং সং সং সিং পেং সং 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 সিং পেং সং সং পেং সিং সিং সং সং। সুন্দর নলার বালাই, সত্যি সত্যি মনে করছে না মানলাম না, সত্যি তো তোমার ভাইয়া দেখলে আমাকে ঘর থেকে বাইর করে দিবে যদি দেখে আমি চুল কাটি ফেলছি। এখনো আমার ব্লগে ঢুকে নাই মানে। ব্ল্যাকটা কার চাই, কার চাই, কার চাই? এখানে সুন্দর করে একটা জারদৌসির একটা কাজ করা আছে। ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার একটা ওড়না, সুন্দর নলার আভারে নলাগো তত্ত্বে সুন্দর নলার আছে জ
সুন্দর না লাগে, আরতে সুন্দর লাগে। ব্যাকরণ লাভ দেখতে না দেখতে লাগতে আবারও সুন্দর লাগে দেখালে। নিউ মার্কেটের ডল লাগায়, নিউ মার্কেটের ডলগুলো তুলে ওইগুলো ওইগুলো ভাসে যাইছে, দাঁড়ায় থাকে আমি 3 পিস এটা করে। আলুওয়ালা জুইলে তোর ইত্রে ব্লগ দিমাই আর 5 মিনিট পরে ব্লগ দিম, তুই আরেকবার আলুর হতা লিখিবি। এরে সুন্দর লাগতেছে বেশি মাশাআল্লাহ। এটা পরে থাকেন সাদিয়া আরিফিন। আচ্ছা ঠিক আছে, জব করে থাকি। আজ এই লাইক তাহলে ভিডিও শেষ করছি। সবাই বলতেছে সুন্দর লাগতেছে, তার মানে সুন্দর লাগে। যেদিন একটু ওয়েস্টার্নে আসবো ওই দিন এরকম করে আসবো, এটা দিয়ে আসবো। এগুলো খুব খামাত লাগে। আর কোন পেজ জানো, নামটা কি জানো, নেলিস ক্লজেট কোন হয়, একটু পরে রিভিউ দিব। এই চুলটাতে বেশি সুন্দর লাগতেছে। বেকার মানুষের লাইভ দেখার প্রয়োজন না, এটাও তারপরে চাইবো। ও বাবা, এটার আমি বেকার কেন বুঝতে লাগবেন? দেখ তারা বেকার নয়, তারা আমি লাইভ চাইবো, লাইভ একটা হাঁড়ি হাঁড়ি লইব। তোরা তোরা আমিও তো তোমার মতো জাপানি, সবাই বলে আমাকে, তো সবাই বলে চাইনিজ টাইপ। দিদি এটা তো আরো চাইনিজ লাগে। আমার থেকে চাইনিজ লাগতেছে না, আমার থেকে লাগতেছে নিউ মার্কেটে করলে এরকম তারপরে দেশে। আচ্ছা, একটা টিকটক আছে যেটা করতাম, হচ্ছে চাইনিজের টিকটকটা। এটার প্রাইস হচ্ছে 850 যদি 2 পিস নেন, আর যদি 3 পিস নেন সেই ক্ষেত্রে এটার প্রাইস হয়ে যাবে 950 টাকা। খুবই সুন্দর। এটা হচ্ছে কম্পিউটার প্রিন্ট, এটা পুরাই স্টিচ করা আছে। আমার মনে হচ্ছে 46 পর্যন্ত লাস্ট, বডি মনে হয় 46 পর্যন্ত। এই ড্রেসটা ভীষণ সুন্দর, খুব সোবার এবং অনেক ক্লাসি একটা ড্রেস। এখন যেগুলো দেখাবো এগুলো 2 পিস নিলে 850, 3 পিস নিলে 1050, মানে আবার 50 টাকা বেড়ে যাচ্ছে। কটন উইথ বুটিক ওয়ার্ক, সফট কটন। এইগুলো হচ্ছে সফট কটন, এগুলো প্রায় স্টিচ। এটা হচ্ছে রেড কালার, একদম টকটকে রেড যেটা বলে। আপু আপনাকে জিরো ফিগারে দেখতে চাই, তোমার আশা জিন্দগি পূরণ হইতো না ভাই। কি লাস জন্মেতে মোটা, যেদিনের তো রইলাম এই দিনটা 500 কেজি হলো আসিলাম। তোমার আশাই বে জীবনত পূরণ হইতো না। আচ্ছা, ওড়নাতে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে। এটা দেখো কি সুন্দর একটা বাটিক টাইপের একটা কাজ। ওড়নাটা, কামিজটা এটা সুন্দর, এখানে সিকোয়েন্সের কাজ করা আছে। হাতটা দেখো এত সুন্দর, কি সুন্দর হাতটা। হাতটা এখানে সুন্দর করে কুচি করা আছে, কুচি করা হাত, অনেক সুন্দর। এটার প্রাইস হচ্ছে 850 টাকা। তোমারে দেখে আর বউরে আর সুন্দর না লাগে, লাগবে না তো ফুল ইচ্ছে দেয়, ইচ্ছে বেড়াতে বউ সুন্দর লাগবে না। ক্যারেক্টার ভালো হলে না সুন্দর লাগবে। আমার থেকে তো আমাকে জিনের মতো লাগতেছে। তো এটা হচ্ছে 850 টাকা। এইটা হচ্ছে 800 টাকা, 2 পিস নিলে 800 টাকা, আর 3 পিস নিলে 950 টাকা। কটন উইথ জামদানি প্রিন্ট অ্যান্ড বুটিক ওয়ার্ক। এটা হচ্ছে কটনের মধ্যে জামদানি প্রিন্ট।
কটনের মধ্যে জামদানি প্রিন্ট। বেশি সুইট লাগে দে। কালার আছে আপু সবগুলোতে। এটা হচ্ছে জামদানি প্রিন্ট। আমার মাথা ব্যথা করতেছে। ফুলি বেলি ফুলি বেলি ফুলে ফেলি। আফা কিছু মুরগির বাচ্চা আছে, বেশি দিতে পারিবে না। হ্যাঁ এমনি ডিরেক্ট গ্রিল করে আইনো আফার কাছে। আর পর্যন্ত আইলে এবার বেসনের ওয়েট করতাম। এবার হ্যাঁ গ্রিল করে খাই, স্যুপ বানাই খাই, বিভিন্ন রকম করে খাই খাই। এরকম আর পিকচার আপলোড করে দিই। আপু এটা আমার আব্বুর আইডি। অ্যাসাইনমেন্ট করতেছিলাম, বাট তুমি লাইভে আসতে দেখে অ্যাসাইনমেন্ট সারি তোমার লাইভ দেখতেছি। ফোন না চলমেই। এটা দেখো, এটা হচ্ছে হোয়াইট কালার আর ব্ল্যাক। এটা হচ্ছে জামদানি। জামদানি এটা যার লাগবে, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। এটার প্রাইস হচ্ছে 800 টাকা। যদি এটা 3 পিস করে নাও তাহলে এটার প্রাইস হয়ে যাবে 950 টাকা। কটন উইথ ফুল জামদানি এমব্রয়ডারি ওয়ার্ক। এইটা হচ্ছে 1100 টাকা 2 পিস নিলে, আর 3 পিস নিলে 1250। ও ওয়াও, আমাকে 3 পিসই দেওয়া আছে, তার মানে 3 পিস হচ্ছে 1250 টাকা। আর 2 পিস নিলে হচ্ছে তোমার, এটা কিন্তু এর আগেরটা কিন্তু জামদানি জাস্ট প্রিন্ট ছিল, আর এখন এটা হচ্ছে জামদানি ওয়ার্ক করা, মানে হচ্ছে এটা ফুল এমব্রয়ডারি করা, পুরোটা এমব্রয়ডারি করা। দেখো ডার্ক গ্রিন কালার একটা। মাথার যন্ত্রণা করতেছে বাজি। আপু সাইজগুলো ওদের পেজে একটু জিজ্ঞেস করে নেবেন। আর ইনসাইড ঢাকা হচ্ছে 80 টাকা নেবে, আর আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। চেহারাটা কি কুত্তর মতো লাগতেছে। আর তো চেয়ারে কুত্তর তো ওরা খারাপ লাগে, কুত্তাও তত বড় সুন্দর। কুত্তর চেয়ারে বা লম্বা হইলেও তো চেহারাটা সুন্দর। তো প্রোফাইল পিকচারে দেয় না মনে হয় কুত্তর তো মিস্ত্রি তুই। এই যে খুব সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে ভাই, ভালো লাগছে। টাকার বাতাস আইতাছে, যাইতাছে ভাই যাইতাছে। জানি 1000 কমেন্টের মাঝে আমার কমেন্টটাও হারিয়ে যাবে। MG মিনহাজ লিখকে দেয় সাই এগুলি দুঃখ কা। আপু তবুও বলতেছে 1 জোড়া পুরান জুতা বিক্রি হবে, আছে তো। এটা দিয়ে গালে গালে সোয়ারও খাইতে পারবেন, সাথে হচ্ছে এটা ফোরে রাস্তায় ঘুরতেও পারবেন, সমস্যা নেই। তারপরে কেউ নিতে চাইলে জানাবেন। আচ্ছা আপনি বলছিরা জুতা আছে, আর কিনলো যাস তোর কিন কে কিনতো না, তোর জুতাই ফ্রি দিলেও কিনতো না কেউ। সরি, আর এন্ড ব্যাগ বালা মানুষ তারা পুরন জুতা কিনতো না। ফার্স্ট অফ অল অলরেডি তোমার এই ফাড়া জুতায় কিন ফ্রি দিল কেউ কিনতো না। আর তো হতে কিনা আছে ইন্দিরে তুই বাড়িও হাইতে দিবে চাইলে তুই গেলে, আবার চাইলে তুই ওই কটকড়িওয়ালারে দিয়ে রে কিনিয়ে রে কটকড়িও হাইতে দিবে। ওড়নাটা কিন্তু আফসান প্রিন্ট, ওড়নাটা কিন্তু কি নাই, ওড়নাতে কিন্তু কি আফসান প্রিন্ট করা, কিন্তু এমব্রয়ডারি নেই। কিন্তু কামিজটা পুরোটা এমব্রয়ডারি করা পুরোটা। আর 2 পিস নিলে এটা প্রাইস 1100 টাকা অনলি। আর যদি হচ্ছে 3 পিস নেন 1250 টাকা। ও ভাই আপু কেমন আছো? উমরি ভাই তো কম আছি। আপু আমার কমেন্ট জীবনে পড়ে নাই। মালিহা এই তো পড়ে ফেলছি। চায়না লুক সেরকম লাগতেছে আপু। চায়না লুক তো খুলে ফেললি এনো ছেলে যে ব্যথা করে আর মাথায় বেয়ে গুঁড়ো ব্যথা হয় কি
এমডি রুম কি নূর রিমন আপনি লিঙ্ক দিচ্ছেন, ওই জন্য আপনাকে এখন ইচ্ছাকৃতভাবে আমি একদম ইন্টেনশনালি আপনাকে ব্যান করতে হলো আমার থেকে। আমি একদম ইন্টেনশনালি আপনাকে ব্যান করেছি। আপনি এখানে লিঙ্ক দিচ্ছেন, কিন্তু লিঙ্ক স্টিকার যে দিবেন তাকে ইন্টেনশনালি ব্যান করা হবে। দেখে শুনে ব্যান করা হবে একদম। প্যান্ট হচ্ছে লিলেন। ড্রেসগুলো বেশি জোস, প্রত্যেকটা ড্রেস সুন্দর, এমন কোনো ড্রেস নাই। আসলে মিথিলা কালেকশনের আমি বলবো রুচি অনেক ভালো, টেস্ট ভালো অনেক। লুঙ্গি সুতিরিও লুঙ্গি জিন্সের যারা খুঁজে তারা কোনোদিন লুঙ্গি নেওয়া ফিরে। আপু তোমার ড্রেসটার প্রাইস, আমার পরা ড্রেসটার প্রাইস 1100 টাকা অনলি। তাও কামিজটাও অলমোস্ট সিলানো থাকবে, শুধু একটু করে সিলাইতে হবে। যে আপু এগুলাকে ভায়োলেন্সের রিপোর্ট দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, কেন যাবে না, ক্ষতি করি না আর কি। আপু গোপালবিরি আছে, রামবেরি গোপালবিরি ব্যাগ কিছু আছে, আল্লাহ দিলে তুমি ফাইবা তুই দিও। তুই যদি কিছুক্ষণের মধ্যে ব্যান হয়ে না যাও তাহলে তোমার দিও মায় গোপালবিরি দিও। তুই তা হোক তুই ন যাই তোমার গোপালবিরি দিও। তুই ব্যান হয়ে গেলে হাইট দিতে না গোপালবিরি, তো ব্যান নইলে তুই ফাইবে গোপালবিরি। এটা বেশি সুন্দর, কাপড়টা চাপতে ইচ্ছে করছে, এত সুন্দর। আপু চিনি আছে না? আছে, বড় চিনিও নাই। ওরা কইতে করো 1 কেজি 2 কেজি চিনি তাহে। আপু কিউট লাগতেছে, পাশের পাশের খুঁজিলেও তো তোরে এখানে হেল্প করিব, চিনি দিব। লাইভে লাইভে কিলে চিনি খুঁজো তোরে গিয়া পাশের পাশের খুঁজিলে না বলে আরো 2 চামচ চিনি দাও না, আরো বড় চিনি নেই দি তোর চিনি না হবেন না। 2 পিস নিলে 700 টাকা, 3 পিস নিলে 850। 2 পিস নিলে 800 টাকা, 3 পিস নিলে 950। এবার হচ্ছে দেখাই ফেলি, ভীষণ সুন্দর একটা ড্রেস, মারাত্মক প্রকৃতির উপর ড্রেস। আপু আমার গার্লফ্রেন্ড রাগ করে আছে, আপনি একটু বলেন না যে রাগ। আচ্ছা ঠিক আছে, এই কি অমুকের গার্লফ্রেন্ড, তুমি যদি ওর লাইফ দেখে থাকো তাইলে ইয়া করিও না, ওর সাথে রাগ করে থাকিও না, মাফ করে দাও। আর ও যদি দোষ করে থাকে ওকে জিন্দগি তো মাফ করিও না, আর ও যদি দোষ না করে থাকে তাহলে ওকে মাফ করে দাও। ওই না ভাইয়া, ঠিক আছে। এইটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস, যেটা হচ্ছে মাস্টার্ড কালার, ঠিক আছে। এরপর মাস্টার্ড কালারের সাথে এটা হচ্ছে ম্যারুন একটা কালার, ম্যারুন কালারের সাথে সুন্দর করে একটা প্রিন্ট করা আছে, প্রিন্ট আউট করে দিয়েছে সুন্দর করে। আপা আর মামি অনলাইন সাইজে ফলোয়ার আছে, মামিরে সালাম দিও রে, আর সালাম দিও গো মামিরে। আজকে গেলাম বাইরে লোক। আপু আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়ে ফেলছে, তারা নামটা বলি, মালিহা। এই কয়বার বসছি তোমার কমেন্ট? বহুতবার বসছি, 2-3 বার পড়ে ফেলছি। এই যে এটা খুব সুন্দর একটা ড্রেস, যেটা হচ্ছে মাস্টার্ড কালার। দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে, এখানে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, এখানে সুন্দর করে কয়েকটা অ্যাপ্লিক করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে সুন্দর করে হচ্ছে লেস করে দেওয়া আছে, এখানে সুন্দর করে লেস করে দিয়েছে। অফা হম হত এই ছেলেরা যে দামাদামি করে আসি লাইভে, দামাদামি করে না তো, লাইভে যেটা দেখায় এটা ফিক্সড প্রাইস। ছেলেরা যে দামাদামি করে, আফা কেন হম দাও না, হম হইলে লইও, মেয়ে হইলে লইও, সে লইও, পেজে যাইও দামাদামি করে দাও। আপা একটু কম হবে না, এখানে সেখানে এই লেখা। মেয়েরা কিন্তু দামাদামি করে না, কারণ মেয়েরা জানে যে লাইভে যেটা বলে সেটাই ফিক্সড প্রাইস, ওই প্রাইসেই নিতে হবে। মেয়েরা দামাদামি করে না, শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবে, ড্রেসটা ওর বাসায় চলে যাবে। ছেলেরা বলবে যে আর একটু কম হবে না, 200 টাকা কম রাখে, কি তারা মনে করে দিবে রেয়াজউদ্দিন বাজার। হ্যাঁ, সুন্দর করে দরাদরি গরম করে, মানে এবার বললাম 5000 টাকা হওয়ার, আমি মনে 200 টাকা হলে ওই যাবো, হবে না। এখানে ফিক্সড, লাইভে ফিক্সড, লাইভে কেউ দরাদরি করে না, দরাদরি 2 নাম্বার গেট। তাহলে মুলামুলি বলতে 2 নাম্বার গেট। আর এসিআই কটনই বলতে এসিআই কটন, ফোরের কিনে এসির মতন ঠান্ডা গো, মানে ফিল আইব। তারপর হচ্ছে বুটিক্স ওয়ার্ক করা সফট কটন উইথ ডিজিটাল প্রিন্ট আছে একটা, ঠিক আছে। এর মধ্যে বহুত কিছু আছে, বোঝা যায়। বলতে 700 টাকা, 700 টাকা অনুযায়ী খুবই সুন্দর হবে ড্রেসটা মনে হচ্ছে আমাদের।
আসলে সুন্দর তো 700 টাকা মানে তো বেশি সুন্দর। এর দাম অন আছে 1000 টাকা। সুন্দর করে আবার ডলারও দিচ্ছে এখানে, এই যে 700 টাকায় আবার ডলারও, মানে খুবই কালারফুল একটা ড্রেস, অসম্ভব কালারফুল একটা ড্রেস। যারা কালারফুল পরতে পছন্দ করেন, আমি কিন্তু কালারফুল পরতে পছন্দ করি, আমাকে মেন্দা মেন্দা কালার একবারে মানায় না। সোফিয়া লিখছে হচ্ছে আমার কমেন্ট পড়ে না, এই যে পড়ে ফেলছি তোমার কমেন্ট। সোফিয়া, সোফিয়া তোমার কমেন্ট পড়ে ফেলেছি। কালারফুল যার ভালো লাগবে। নসিন আপুরে তো অনলাইন আর ফ্যাট ফুরের পাম্পি দেব কিনলাই 2 দিন নাই লাইভ নয় তাহলে আপু আমার গার্লফ্রেন্ড তো নাই, বাট আপুকে কিনে দিব, কিনে দেন। এলে ভাই হজনা ভাই, হজনা ভাই এলে ভাই আল্লাহ রহমত করুন তোমাদের। তোর বই একমাত্র লাকি লাকি পার্সন। এটার হাতাটা খুবই দারুণ, খুব সুন্দর। হাতাটা এরকম থাকবে প্রিন্ট করা, এরকম খুবই জোস, অনেক সুন্দর। দাম হচ্ছে 700 টাকা। 700 টাকা 2 পিস নিলে 700 টাকা, প্যান্ট সহ নিলে কত 850, প্যান্ট সহ নিলে 850 টাকা। আচ্ছা আমি বলবো হচ্ছে এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। এটা আরও সুন্দর একটা ড্রেস, 1350 টাকা প্লাস হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে। আপু আপনার পরনেরটা দাম কত? সেটা বেশি সুন্দর লাগতেছে, এটা পরছি তাই সুন্দর লাগতেছে। এখন যদি সবগুলো সেলাই সবগুলো করে ফেলি সবগুলো সুন্দর লাগবে, বুঝছেন? এটাই, যে কোনো ড্রেস আপনি স্টিচ করার পর অনেক বেশি সুন্দর লাগে, আনস্টিচে একটু কম বোঝা যায় ড্রেসটা কেমন, বাট আপনি যখন সেলাই করে ডিজাইন করে পরবেন তখন প্রত্যেকটা, এখানে আপনার একটা ড্রেসও, মানে আমার ওপিনিয়ন একটা ড্রেসও কিন্তু বিশ্রী নাই। কারণ বিশ্রী থাকারও কথা না, কারণ হচ্ছে লাইক প্রত্যেকটা পেজের, এটা হচ্ছে অনেক পেজের একটু কমপ্লেনও থাকে যে নসিন আপু একটু ডিফারেন্ট লাইফ কেন করে, কেন নসিন আপুকে সব ড্রেস দেখাইতে হয়। আমাকে সব ড্রেস দেখাতে হয়, দরকার হলে আপনার লাইভ আমি করবো না, সমস্যা নেই, বাট সব ড্রেস দেখাতে হবে। কারণ একটা ড্রেস আমি রিপিট করবো না, কারণ আজকে যে ড্রেসটা দেখাইতেছে ওটা আমি অ্যানাদার ডে আমি দেখাতে চাই না। হ্যাঁ, আই এম ফ্রম ইউএসএ। আপু তোমার বাসা কোথায়? বাসা কোথায় তো এখানে বলা যাবে না। আপু তোমায় বুড়ো বয়সও তো হত ডং গরিবের, এবার জান্নাতুল মিস কি জানো মিশরাত, আমি জানি না আপনি ছেলে নাকি মেয়ে, এটা ছেলের আইডি নাকি মেয়ের আইডি আমি জানি না। আমি গতদিন একটা মেয়ে হচ্ছে ব্যাড কমেন্ট করাতে ওকে আমি ব্যান করে দিয়েছিলাম। সে লেম একটা এক্সকিউজ দিচ্ছে যে ওর ভাই হচ্ছে মানে ব্যাড কমেন্ট করছে। আপু আমি ব্যাড কমেন্ট করছি, আমার ভাইয়ের হাতে মোবাইল দেওয়াটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এই ধরনের বাজে কাজগুলো মেয়ে হয়ে একটা মেয়ের পেজে করবেন না, ঠিক আছে? ছেলে না করলে ওইটাকে আমরা খুব বেশি নেগেটিভ কমেন্ট করলে ব্যান করে দিচ্ছি, আর মোটামুটি কমেন্ট করলে আমি হয়তোবা ব্যান করছি না, কিন্তু ওয়ার্নিং করে দিচ্ছি। কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে মেয়ে হয়ে যে ব্যাড কমেন্টগুলো করতেছেন, যে বুড়া বয়সে এই করতেছি সে করতেছে, আপনি মেয়ে হয়ে চিন্তা করে দেখেন যে আমি বুড়া বয়সে যদি এত কিছু করতে পারি, আপনি এত জোয়ান হয়েও আপনি মানুষের লাইভে গিয়ে 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 কি করতেছেন, আপনার ফ্যাটের ভাতগুলো হজম করতেছেন। কারণ কি জানেন, আপনি ফ্রাস্ট্রেটেড, আপনি জীবনে কিছু করতে পারেন নাই, তো ওই জন্য অন্য কিছু করলে আপনার সহ্য হচ্ছে না, মানে আপনার থেকে ওইটা অসহ্য লাগতেছে, মানে আপনার গায়ের মধ্যে আগুন কারেন্ট জ্বলে যাচ্ছে। কারণ কেন অন্যরা কিছু করবে, আমি তো কিছু করতে পারতেছি না। এই ঘুরতে চালি সবগুলো ছাড়েন, জীবনে অনেক কিছু করতে পারবেন। আর নাহলে বিয়ে শাদী হইলে শ্বশুর বাড়ির থেকেও খেদাই দিবে আপনাকে এই ঘুরতে চালি করলে, বুঝছেন? ঘুরতে চালিগুলো ছেড়ে দেন, জীবনে তো বিয়ে শাদী করবেন নাকি না, তখন দেখবেন হচ্ছে
যাবেন গুট্টা সালি করবেন, শাশুড়ির কথা আরেকজনকে বলবেন, ওর কথা ওকে বলবেন, দেখবেন না হচ্ছে আপনাকে ওখান থেকে ফেটাই দিছে। আপু আমার শাশুড়ি জানো আপনার আপনার মতো হয়। আচ্ছা আমি আমি কি খুব ভালো? আপনার শাশুড়ি আমার মতো হইলো তো আপনি যাই একটু শান্তিতে ভাতও খাইতে পারবেন না, আল্লাহ দেখ না হোক। দেবী সেতু নাইস আনসার। কি করবো, মেয়ে হয়ে একটা মেয়ের ইয়েতে কমেন্ট করতেছে আপনি বুড়া বয়সে অনেক ঢং করতে পারতেছেন। আমি তো বুড়া বয়সে করতেছি, আমি বুড়া বয়সে যা করতেছি তুমি জোয়ান হয়েও তা করতে পারতেছো না, ওই জন্যই তুমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। যেমন আমাকে কখনো দেখবা যে আমি তোমার ইনবক্সে গিয়ে বা তোমার প্রোফাইলে গিয়ে কোনোদিন পোক করছি বা তোমাকে কোনোদিন একটা ব্যাড কমেন্ট করতেছি, কারণ আমার দরকার নাই। হ্যাঁ, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার দরকার আছে বিধে তুমি মানুষের লাইভে গিয়ে গিয়ে এসব করতেছো। বাকি দিয়ে দিম লাখ তোরে দিয়ে খালি নাইস। এই যে এটা পুরোটা এমব্রয়ডারি করা, এই যে এখান থেকে এতটুক পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি করা, মানে খুললে এমব্রয়ডারি মানে একদম এড়াতো না এড়া পর্যন্ত একদম সেরকম ফুল এমব্রয়ডারি করতে করতে আর জায়গা নেই। এই তো যারা বেশি কাজ খুঁজেন যে আমার অনেক কাজ করা একটা ড্রেস লাগবে, অনেক অনেক অনেক, এই যে ফুল এমব্রয়ডারি করে দিচ্ছে। খুব সুন্দর। এই ড্রেসটা হচ্ছে ব্লু কালার, আপু সিটিজি বাসা বলেন, সিটিজি বাসা বললে ইতি এন বাস খাই বুঝে ইতি সেরা বেড়া হয়ে যাই বলি আর তাহলে ইতিরে শুদ্ধ ভাষায় জ্ঞান দিতে, সিটিজি বাসায় দিলে ইতি 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 সাহিত্য নইতে ইতি টলারেট করে না পারবে। এটা হচ্ছে আপনার 1350 টাকা, খুবই সুন্দর। ভিতরে লুকাই দিয়ে সিডি কিন্তু সহ্য মাইতিয়ে তোমরা হবে। ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে কটন উইথ হেভি সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ডিজিটাল প্রিন্ট। দোপাট্টাটা হচ্ছে কটন সিল্ক, মানে সফট কটন একটা সিল্কের দোপাট্টা উইথ ডিজিটাল প্রিন্ট। ওকে, দাম কত? আপুকে একটা কিনে দেবো। আচ্ছা, আমি যেটা পড়ছি ওটার প্রাইস হচ্ছে 1100 টাকা। বডি হচ্ছে 60+, বডি হবে 60+, আছে নাকি 60+ বডি। লং হবে হচ্ছে 48। এটা হচ্ছে প্রাইস 1350 টাকা অনলি। এটা ফুল কিন্তু এমব্রয়ডারি করা, কোনো প্রিন্ট হবে না, পুরোটা এমব্রয়ডারি করা। আপু সুতার এমব্রয়ডারি করা, এগুলো সুতার এমব্রয়ডারি করা, প্রিন্ট না। যেগুলো প্রিন্ট ওগুলো কিন্তু আমি প্রিন্ট বলে দিচ্ছি, যেগুলো এমব্রয়ডারি ওগুলো এমব্রয়ডারি বলে দিচ্ছি। আচ্ছা, প্যান্টটা এক কালার একদম, তো আপনার একদম পার্পল কালার টাইপের, এটা হচ্ছে আপনার প্যান্টটা আমি আর দেখাচ্ছি না, এটা একটাই প্যান্ট। আর অন্যটা হচ্ছে সিল্ক। আমি তিনটা একসাথে ধরতে পারছি না যেহেতু প্যান্টটা এক কালারই, সো ধরার কিছু নাই। এটা হচ্ছে সিল্ক কটন, মানে ওড়নাটা খুবই সফট একটা কটন ওড়না, এই যে খুব সুন্দর একটা ওড়না। আর ড্রেসটা খুবই সোবার, অনেক স্মার্ট একটা ড্রেস, অসম্ভব স্মার্ট একটা ড্রেস। এবং অন্যগুলো হচ্ছে ব্যাক পোর্শনটা একটু অপোজিটটা, দ্যাটস ওয়াই আমি ব্যাক পোর্শনটা দেখাই নাই। এটার কিন্তু ব্যাক পোর্শনটা আমি দেখাবো, যেহেতু এটার ব্যাক পোর্শনটা হচ্ছে আপনার অপোজিট কালার। এটা ফুল এমব্রয়ডারি করা, ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই এমব্রয়ডারি করা, ফুল এমব্রয়ডারি ফুল। লিপস্টিকের শেড হচ্ছে আপনার ওই যে নাইস ফেসের একটা সেট আছে, যেটা আমি জিএনজি লাইভে দেখাইছিলাম, পুরো একটা সেট, ওই সেট থেকে দিছি। কি
অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে না, কাল রাত পালক কা সবজি খায়া বলে, তো কি হয়েছে পালক কা সবজি খায়া ডায়রি হয়েছে তো তাই হালা তো এত গরম হইতে লাগবে দে। জান্নাতুল মাসিয়াত, আপনাকে আমি এখনই ব্লগ দিচ্ছি, আপনাকে আমি 2বার 3বার এটা হচ্ছে আপনাকে চান্স দিছি, এরপর তারপরে হচ্ছে দাঁতটা ফেলে দিছি আপনার, ঠিক আছে? মানে আমি তো সরাসরি ফেলতে পারি না, এটা আমার খুবই কষ্ট তারপরেই আপনাদের দাঁত ফেলা দিতে পারি না, এটা খুব কষ্ট। তো আপনাকে আমি এমনভাবে ব্যান্ডটা দিয়েছি একদম, আমি আমার স্ক্রিনের মধ্যে এরকম করে করে ব্যান্ডটা দিয়েছি, মানে মনে হয় যে মানে আমি ওকে মারি ফেলা দিছি, এরকম করে ব্যান্ড দিয়েছি আমি। আর কয়েকদিন পর মানে আমার মোবাইলের স্ক্রিনটাও চলে যাবে এই ব্যান্ড, এত জোরে জোরে ব্যান্ড দিতে দিতে। ফাললে আপনার দাঁতগুলাই ফেলে দিতাম, মহিলা মানুষ আমি, আমার মেয়েদের গায়ে হাত তুলি না। আপু সিটিজি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা। আপা গান সুন্দর নাই, আচ্ছা সমস্যা নাই, আবার সুন্দর করে গায়ে দিব যাইবার আগে। এই যে এইটা হচ্ছে একদম ভায়োলেট একটা কালারের মধ্যে, একটু ডিপ একটা কালার, ঠিক আছে? ভায়োলেট কালারের মধ্যে একটু ডিপ। আপু এই ছেলেগুলোকে একটু সিটিজি ভাষায় বাংলা কথা বলে দাও। ব্রেকিং নিউজ, নসিনাপুর ধাক্কায় পদ্মা সেতুর ফিলার ভেঙে গেছে। এটা তো খারাপ কিছু না, এটা একটা ক্রেডিট এনুকো, মানে কি লাগবে এবং পাওয়ার লাগবে। নসিনাপুর ধাক্কায় পদ্মা সেতু ভাঙি যাওয়ার যাই, আমার তো প্রাউড লাগে বেয়াদ মানিয়ে। এই যে খুব সুন্দর, সবাই বলে যে আমি বলে শর্ট টেম্পার, আমি বলে শর্ট টেম্পার, আমি বলে গরম হয়ে যায়, কিন্তু তাইলে আপনারা এই ধরনের কথা লেখেন কেন? গরম হয়ে যায় ওরকম বেয়াদব। খুব সুন্দর, এটার প্রাইস ভালোই আছে, এটার প্রাইস 1350 টাকা। ও ব্যাক পার্ট দেখাবো বলছিলাম না, হ্যালো ভুলে যাই করি এই মারে মারে। আপু তোমার ভয়েস দিয়ে আমিও টিকটক করি, আর আমিও সিটিজি মেয়ে, রাহমান ইশরাত। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা টুকটুক করে নক দিয়ে আমি তোমার লাইভ টিকটকগুলো দেখবো। আপু ব্ল্যাক হোয়াইট কোনো ড্রেস থাকলে দেখাও। দেখে ফেলছি তো, আছে না, একটু দেখিয়েছি না। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাইছি না একটা জামদানি, আচ্ছা তোমাকে আরেকটু দেখাই দিই। এই যে একটা জামদানি, এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ এটা হচ্ছে অনলি 850 টাকা। কি খালি লিখতেছে কাল রাত পালক কা সবজি খাইয়া সবজি খাইয়া, তো সারা নেই দে না, এটা কি সারা নেই ওষুধ আছে নাকি? কাল রাত পালক কা সবজি খাইয়া সবজি খাইয়া সবজি খাইয়া, কি যে অদ্ভুত অদ্ভুত, মানে কত পরিমাণ আবেগ। আপু আজকে বেশি সুন্দর লাগতেছে কেন আপু বলেন তো দেখি? জানি না, আজকে মেকআপ করে নিয়েছি ওই জন্য। তুমি যাই ড্রেসটা পরছো এটা কোথায় পাবো? আপু নূরজাহান আপু, এটা হচ্ছে পেজে পাবেন, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, উপরে লিঙ্ক দেওয়া আছে, ট্যাগ করা আছে, যেখানে ইচ্ছা সেখানে ঢুকলেই অর্ডার প্লেস করতে পারবেন। বাট নশিস ব্লগে করবেন না দয়া করে, ও আপনাদের অর্ডারটা প্লেস হয় না। হ্যাঁ, ওদের পেজে করলেই হচ্ছে আপনার অর্ডারটা প্লেস হবে। এটার প্রাইস হচ্ছে 1000 টাকা অনলি, ঠিক আছে? এটা হচ্ছে এসিআই, এগুলো এসিআই কটন উইথ এমব্রয়ডারি অ্যান্ড মিরর ওয়ার্ক। ও মিরর ওয়ার্ক আছে, ও এটা হচ্ছে একদম ম্যাজেন্টা একটা কালার, মিরর ওয়ার্ক করা এমব্রয়ডারির উপরে। ওড়নাটা হচ্ছে পিওরের, পৃথিবীর ভালোবাসা না, কালার উঠবে না। রয়েছে ফিরে মনটা যেন আজ পাখির নানায় হারিয়ে গেছে, নেই কো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত
চায় মন চায় যেখানে চোখ যায় ফরিদা আপু, না আপু কালার উঠবে না, একটাও কালার উঠার মতো কাপড় দেখায়নি এখানে। কালার উঠার মতো কোনো কাপড় নেই, সবগুলো কটন ড্রেস। আপু কক্সবাজার কখন আসবেন? আসবো সুন ইনশাল্লাহ, এই মাসেই হয়তো যেতে পারি। এটা হচ্ছে প্যান্ট, আসার আগে বলে দিব ইনশাল্লাহ, সবার সাথে দেখা হবে। কক্সবাজারে অনেক ফলোয়ার্স আমার, হিউজ। এটা হচ্ছে শিফনের একটা ওড়না, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে কামিজ। কামিজের নিচেও সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে, দেখেন কি সুন্দর করে কাজ করা আছে। তোর কোনো খাম নেই? না না কোনো খাম নেই তোর, তো কাকা খাম আছে তো, তুই রাতে ঘুরি ঘুরি রে তুই যে বিজি পার্সন। এই এটাকে একটু ব্লক করে দি। কাল রাত সবজি কা ফালাঙ্কা খায়া, ফালাঙ্কা সবজি খায়া, ফালাঙ্কা সবজি খায়া, তো পালাক্কা সবজি খাই তুই ফেহানা টানা বইতে হইবে, তুই আর কি। স্টিকার দিয়েন না কেউ প্লিজ, লাইভ খোলা হচ্ছে না। স্টিকার দেখলে আমরা ব্যান করে দেবো, পরে বলবেন না যে আবার কেন। হয়তো বা আপনারা জানেন না, মানে আমাকে ভালোবেসে হয়তো বা একটা স্টিকার দিতেই পারেন, যে স্টিকার দিচ্ছেন, লাভ রিয়াক্ট করতেছেন স্টিকার দিয়ে। প্লিজ করতে হলে আপনারা ইমোজি বা এগুলো ইউজ করেন, স্টিকার দিয়ে না। স্টিকার দিলে কিন্তু লাইভটা ব্লার হয়ে যায়, আর স্টিকার যদি দেন সাথে সাথে ব্যান করে দেওয়া হবে। পরে আপনি যদি রিকোয়েস্টও করেন তখন আর ব্লগে থাকতে পারবেন না। আপু নওশিনস ব্লগে হচ্ছে অনেকগুলো মেসেজ করছিলাম, রিপ্লাই বেশিরভাগ রিপ্লাই আমার মডারেটররা করবে, ঠিক আছে? আমি কিন্তু ব্লগে সবসময় অ্যাক্টিভ থাকি না। ওকে, তো সবাই হচ্ছে ড্রেস তো দেখে ফেলছেন, সব একদম খুবই রিজনেবল প্রাইসের ড্রেস দেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোন চিন্তা করতেছি একটু শাড়ি পরে আসলে কেমন হয়। অনেকদিন তো থ্রি পিস সোন হচ্ছে শাড়ির লাইভ করবো, খুব ইচ্ছে করতেছে শাড়ির লাইভ করবো। শাড়ি পরলে খুব সুন্দর লাগবে না? আপু ব্যানসন রাখার জন্য কোনো ব্যাগ দেখান। ব্যানসন রাখি বলে তো ব্যাগ কিন্তু বহুত প্রাইজি ব্যাগ, বহুত সুন্দর ব্যাগ, ইনের মধ্যে ব্যানসন রাখিতে নেই। তোর তো ব্যানসন রাখি বললে সালার বস্তা লাই বলে, সালার বস্তা কুতু আইলো কোনো মেকতে ব্যানসন রাখি বললে। জান্নাত ইসলাম লোকেশনটা বলো, মেকআপের টিপস নিব। কিসের লোকেশন বলবো? আমার আউটলেটের জিএনজি মেকআপ স্টোরে যাবেন, লোকেশন দেওয়া আছে। আপু কক্সবাজারের সারপ্রাইজটা বলে দেন সাথে। কক্সবাজারের সারপ্রাইজ হচ্ছে আগে সারপ্রাইজটা ঠিক করে নিই না, তারপর ডেট ঠিক করে নিই, সব কিছু ঠিক করে নিই, তারপর বলবো রিমি, তারপর বলবো, তারপর সুন্দর করে অ্যানাউন্স করব। আগে ডিসাইড করে নিই আমি আসলে কিন্তু পারবো কিনা, মানে বেবি সব কিছু মিলায়। শাড়ি পরে আসেন কাল, সার্ন কবি। কাল পরবো না, সুন পরবো, কাল না, কাল লাইভ আছে। আপু লয়োগ্য গান বানাইলাম, আল্লাহর ওয়াস্তে নগাইছ শুনো, তোরা গানে ভুললাই জানে গান বানাইলাম। আপু আপনার দোকানে গেছিলাম, এমডি বাইতুল্লাহ। আচ্ছা, সো আচ্ছা আজকে সন্ধ্যায় গেলে কিন্তু আমার সাথে দেখা হতো। আজকে আমি একদম 7টা থেকে 9:30 পর্যন্ত ছিলাম। আপু আমার কিছু জানার আছে। হ্যাঁ বলি ফেলো। নাবিলা আজিম আপু তুমি অ্যাঞ্জেল আদিব আলিক্স আপু তুমি কমেন্ট করো না, এই যে পড়ে ফেলছে। আপনার গলার সেটটা কোত্থেকে নিয়েছেন? আমার গলার সেটটা সব কিছু থেকে, সব কিছু পেজ ওদের থেকে প্রায় 9টা নাকি 10টা আমি একসাথে কিনে নিচ্ছি, ওখানের মধ্যে একটা এটাও ছিল। সো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দুপুরে কিন্তু আড্ডা দিতে আসবো, আবার কিন্তু রাতেও আসবো ডিস্টার্ব করার জন্য। সানজিদা নূর রিমি আমরা আসি তো। আরে ভাই বেবি নিয়ে আমি চিন্তা করতেছি যে ওখানে যে আমি ওয়ার্কশপটা করব, বেবি নিয়ে সামলাই দিতে পারবো কিনা, সব কিছু পসিবল কিনা। আবার ভেনুটাও তো ওরকম একদম
প্লেসটা ঠিক করতে হবে, আসলে কোথায় করা যায় না যায়। তো সব কিছু তোমার সাথে ডিসাইড করে তারপর ইনশাল্লাহ অ্যানাউন্সমেন্টটা দিব। আপনাকে দেখলেই বুকটা ধর ধর করে কেঁপে ওঠে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে সুইচ আছে মাল্টিপ লাগাত যায় না, উন্ডিপে ঢুকাই দিলে দরপরা নেব হোম যাবো আস্তে করে। আপু চাট গাইয়া কথাগুলো আমার কাছে জোস লাগে, থ্যাংক ইউ। ও মারে কি আনসার, পালঙ্কা সবজি টয়লেটে বসে থাক তো এতে 100 বার কমেন্টটা করতে মনে, কাল রাত পালঙ্কা সবজি খাইয়া, কাল রাত পালঙ্কা সবজি খাইয়া, সবজি খাইয়া তো তুই তো ডায়েরি দিয়ে না এরকম তো আমার কাছে তো সুন্দর করে এরা বাথরুমে যাই বইতে আবি দেন, আনলে ওষুধ খাইলেও। আরবি মিম কিডা আফা আফা কি আফা তো তোয়ার হতা খানো তো নলর কিনলে আফসারা অপমানিত না। না আসলে আমি দেখি নাই, এটা অপমান হওয়ার কিছু না। আমি হচ্ছে যার কমেন্ট দেখবো ইনশাল্লাহ আমি পড়ে ফেলবো। এখানে আমি কারো কমেন্ট আসলে ইচ্ছা করে পড়ি না এমনটা না, আমি চাই সবার কমেন্ট পড়ার জন্য, বাট উপরে উঠে যায়। ইউ আর মাই ক্রাশ ব্রিজলিং মিশো, থ্যাংক ইউ। আপু একটা ব্ল্যাক শাড়ি পরে একটা লাইভ প্লিজ প্লিজ প্লিজ। তোমারও দৈত্যের মতো লাগে, লাগো সমস্যা নেই, ডরাইলে জগ সরো সরো জগ লাইভের তো বাইরে যাও। পানি খান, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিছু করার নাই, এটা আমার কাজ, পানি খাবো এখন খাবো। ওকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আফা আরা অবহেলিত, আব্দুল আল মামুন। না ভাইয়া কেউ অবহেলিত না, ভাই বলেন বোন বলেন কেউ অবহেলিত না, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, কিন্তু মাঝে মাঝে কয়েকটা স্কিপ হয়ে যায়, কারণ হচ্ছে আপনারা যখন কমেন্ট করেন হয়তো বা একসাথে আপনারা এটাও জানেন না যে অ্যাট এ টাইম হচ্ছে আপনার 100টা 200টা কমেন্ট আসে, মানে যখন আমি পড়বো তো আমি কোনটা পিক করতে পারি যেটা আমার একদম সামনে পড়ে যায় ওটা। আপু আমার এক কাজিন, ওর নাম মোহিনী, আপনার বিগ ফ্যান। আচ্ছা ওকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা দিও। আপু আপনি হাতির মতো শুকাই গেছেন। আচ্ছা ইরফান কি ইমরান হোসেন বলছে। আচ্ছা আপু আজকে তোমার শপে গিয়েছি, হেয়ার গ্রোথ মাস্ক নিয়েছি। আপু আজকে তোমাকে শপে দেখি নাই, কয়টা বাজে গেছে? আমি 7টার পর ছিলাম। আপু একটা ব্ল্যাক শাড়ি পরে, আচ্ছা ইনশাল্লাহ। গুড নাইট আপু চন্দ্রমণি, গুড নাইট আপু একটা ব্ল্যাক, ওকে আসবো। তারপর হচ্ছে আপনি রীতিমতো সুন্দরী, তপু লিখেছে, থ্যাংক ইউ। কিরে ম্যাক্সিমাম টপ ফ্যান আই দেবে মনে থোয়া কি আশ্চর্যজনক কথা হতা না কিরে ভয়ানকল। আপু লেন্সটার নাম, আমার লেন্সটার নাম হচ্ছে হিমালয়া ব্লু, ওয়ান অফ দ্য ফেভারিট একটা লেন্স, আর হচ্ছে ড্যাজলিং গ্রিন, এই দুইটা আমি অনেক বেশি পড়ি। আমার কিন্তু অনেক লেন্স আছে, এরপরও কিন্তু আমি এইটা বেশি পড়ি। ওকে আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবার সাথে। আর সুন্দর করে আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকে হচ্ছে আমার জিএনজির পেজ থেকে একজন আর্টিস্ট হচ্ছে লাইভ করেছে, ও কিন্তু ছেলে, হ্যাঁ, কিন্তু ও হচ্ছে অনেক ট্যালেন্ট, ইভেন আপনারা চিন্তাও করতে পারবেন না, সে একজন মেয়ে থেকেও অনেক ভালো মেকআপ করে। সো আমরা যারা ট্যালেন্ট ওদেরকে সবসময় আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কোনো সৃষ্টিই কিন্তু খারাপ না, হ্যাঁ। আপনি যখন লাইক আমরা সবসময় কেন আমরা এটা চিন্তা করব যে মেকআপ করার সময় শুধু একজন মেয়েই মেকআপ করতে পারবে, মানে অনেকে এই ধরনের একটা কমেন্ট করলো যে মেয়ে কি পান নাই দুনিয়াতে, ছেলে কেন মেকআপ করতেছে। আপনাদের এই ধারণাটা চেঞ্জ করেন, কারণ হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সম্মান করেন, মানুষ মানেই মানে ওকে আপনারা মানুষ হিসেবে দেখেন। আপনারা ছেলে মেয়ে এটা সেটা এগুলো কেন লিখতেছেন? আপনারা কি এটা বলতে পারবেন যে আপনাদের ঘরে এরকম কোনো সন্তান হবে না? আপনাকে হলে কি আপনারা ফেলে দিবেন? তো সুতরাং সবসময় একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহর কোনো সৃষ্টি কিন্তু খারাপ না, আল্লাহ যাকে যেভাবে বানাইছে
এবং ওর ট্যালেন্টটা দেখেন আপনারা, আপনারা কেন ওকে জাজ করতেছেন? যে একজন আমাকে কমেন্ট করলো, আমি ওনার কমেন্ট থেকে বললাম যে উনি আমাকে এটা লিখছে যে নওশিন আপু আপনার থেকে এটা আশা করি নাই, আপনি কি মেয়ে পাননি একটা মেকআপ করানোর জন্য? এটা কি ধরনের কথা? আপনি এটা চিন্তা করেন না। আমরা প্যালেট কেনার সময় সবসময় কি করি? জেমস চার্লসের প্যালেট কিনবো আপু। জেমস চার্লসের প্যালেট আমরা এক একটা প্যালেট কত টাকা দিয়ে কিনি? হাজার হাজার টাকা আমরা খরচ করি এক একটা প্যালেটের পিছনে। তাহলে জেমস চার্লস কি বলেন? জেমস চার্লস কি? হ্যাঁ, এবং আমার খুব নোন একজন পার্সন যিনি আমার সবসময় আমার লাইভে অ্যাক্টিভ থাকে এবং আমার ব্লগেও কমেন্ট করে। আমি খুব হার্ট হয়েছি, আমি ওনার নাম মেনশন করতেছি না, কারণ আমি চাই না হচ্ছে ওনাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক, আমি ওই জন্য ওনার নাম মেনশন করতেছি না। কিন্তু স্টিল হচ্ছে উনিও আমার লাইফটা দেখতেছে। কিন্তু আমি আশা করব হচ্ছে কাজকে রেসপেক্ট করেন, সেটা যেই হোক না কেন। আপনারা কখনো সে ছেলে কিনা সে মেয়ে কিনা এটা সেটা এইভাবে জাজ করেন না। আমিও মানুষ, সেও মানুষ, এইটা জিনিসটা চিন্তা করেন। আর হচ্ছে সবসময় একটা জিনিস মনে রাখবেন হচ্ছে, আমরা যখন দামি প্যালেটটা কিনতে যাই, কার প্যালেট কিনি? জেমস চার্লসের প্যালেট কিনি, মরফির প্যালেট কিনি। তাহলে ও কি? ও কিন্তু ছেলে, মেকআপ করতেছে, কিন্তু ওকে কি করতেছি আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি। কেন? ও বাইরের আর্টিস্ট বলে না, ও বাইরে, ও ফরেনার আর্টিস্ট বলে ওকে, কিন্তু ও ইন্টারন্যাশনাল একজন আর্টিস্ট বলে ওকে কি করতেছি আমরা? ওকে আমরা খুব করে একদম বাবা দিচ্ছি। কিন্তু আমাদের চিটংয়ে বলেন, আমাদের বাংলাদেশে বলেন, কোনো আর্টিস্ট যদি ছেলে হয়, সে যদি কোনো মেকআপ করে বা কোনো কিছু করে, ওকে কিন্তু আমরা খুব মানে একদম যা তা করে কমেন্ট করা শুরু করে দিই। কিন্তু কেন? আমাকে যে বললেন যে নওশিন আপু আপনার থেকে এরকম আশা করি না, আমি ওকে চান্স দিছি মেকআপ করার জন্য। কেন দিছি জানেন? দেখেন, আমার এত পপুলার একটা পেজের মধ্যে আমি ওকে মেকআপ করার সুযোগ দিছি। মেয়ে কিন্তু অভাব নাই। আমি যদি এখন আমার 10টা স্টুডেন্টকেও বলি যে আসো আমার আউটলেট থেকে মেকআপ লাইভ করো, ওরা কিন্তু করবে। কিন্তু বাট আমি ওকে কেন চান্স দিছি জানেন? আমার কাছে হচ্ছে লাইক আমি কাউকে ওই চোখে দেখি না। আমি একটা জিনিস মনে রাখবেন যে চুরি করে তো খাচ্ছে না। সে আমার লাইভ করতেছে, বা এটাও কিন্তু ওর একটা জব। হ্যাঁ, এটা কিন্তু ও প্রফেশনালি আমার কাছে লাইভ করতেছে, সো এটা কিন্তু ওর জব। সো আমরা কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। ও আফা মাফ করছো না। না ভাইয়া, আপনি যে কমেন্টটা আজকে করছেন, এরকম কমেন্ট কিন্তু আপনার কাছ থেকে আমি একদমই আশা করি নাই। সো দয়া করে হচ্ছে আমার ব্লগে অ্যাক্টিভ থাকবেন, সবাই আমাকে ভালোবাসেন, আমার কাজগুলোকেও ভালোবাসবেন। আর আমি বলবো হচ্ছে কেউ ছেলে কিনা মেয়ে কিনা এটা কিনা সেটা কিনা এই ধরনের ফালতু কমেন্ট না করে, এই ধরনের বাজে কমেন্ট না করে আমি আপনাদেরকে বলবো রেসপেক্ট করেন। কোনো কাজই ছোট না। যেমন দেখেন, আমি যদি এই যে ড্রেসের লাইভ যে করি, এই ড্রেসের লাইভগুলো না করলে আমার কিচ্ছু যায় আসবে না, ঠিক আছে? আমার বিজনেস আছে, আমার স্টুডিও আছে, আমি ঘরে বসে বিন্দাস আমি আমার বিজনেসগুলো হ্যান্ডেল করতে পারবো। এটা হচ্ছে আমি আমার বাড়তি সময় যেটা, সেটা আমি কাজে লাগাই। হ্যাঁ, আমি বসে না থেকে, আমি যদি বসে থাকি, এখন তো আমার মধ্যে বিভিন্ন ধরনের বেকার চিন্তা ভাবনা আসবে। আমি কে মারছে, কে ধরছে, কে কী করছে না করছে, দেখেন আমার এখন কারো কথা চিন্তা করারও সময়টুকু নাই। আমি যে এখন একটা অন্যের বাসায় কি হচ্ছে ওইটা চিন্তা করব, ওইটা চিন্তা করারও সময় আমার কাছে নাই। সুতরাং আমি বিজি থাকতেছি। তো আপনারা যেটাকে মূল্যায়ন করেন না, অনেকে আছে যে মূল্যায়ন করেন না। হ্যাঁ, মানে অনেক 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 কাজ আছে যেগুলোকে মূল্যায়ন করেন না। আপনি কাপড় সেল করতেছেন কেন, এটা কেন, ওটা কেন। এমনও অনেক অনেক ওনার আছে যারা কাপড় লাইভে কাপড় সেল করে, জানেন ওদের ব্যাকগ্রাউন্ড আপনারা চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, কে কোথার থেকে আসছে, এবং আপনারা যদি তাদেরকে জাজ করেন, আমি বলবো ভুল করতেছেন। কারণ শিল্পপতির মেয়েও এখন ড্রেসের বিজনেস করে, বুঝছেন? তো সব কিছু, সব কাজকে হচ্ছে সম্মান করেন। এবং আমি আশা করব যে আর্টিস্টটা হচ্ছে আজকে আমার ওখান থেকে মেকআপ করছে, আমার জিএনজি স্টোর থেকে, ও খুবই অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট, যার ট্যালেন্টকে আমি কখনোই কি করতে পারবো না, যার ট্যালেন্টটাকে আমি কখনোই মানে চোখে না দেখা করতে পারবো না। ও আসলে অনেক বেশি ট্যালেন্ট। সো আমি জানি না, ও কিন্তু কোথাও কখনো লাইভ করে নাই, বাট ওকে আমি নিচ থেকে নক করছি। নিচ থেকে নক করার পরে ওকে আমি বলছি হচ্ছে তুমি আমার পেজ থেকে লাইভ করবে, মেকআপ লাইভ করবে, এবং আমার পেজে যারা থাকে ওরা হচ্ছে তোমার মেকআপগুলো দেখবে এবং শিখবে। টু বি অনেস্ট, একটা মেয়েও কিন্তু ওর মতো মেকআপ করতে পারবে না, মানে এত ফিনিশিং, এত সুন্দর সে মেকআপ করে। সো আমরা বাইরের আর্টিস্টদেরকে এত প্রায়োরিটি দিই, বাট আমাদের দেশে কোনো আর্টিস্ট থাকলে ওদেরকে আমরা কি করি, একদম মানে যা তা, মানে আপনি কেন ছেলে হয়ে মেকআপ আর্টিস্ট, কেন ছেলে হয়ে সে তার ইচ্ছে হতে পারে না? হয়তো এটা ওর হবি,
ও চিন্তা করছে যে হচ্ছে ও ছেলে হয়ে আর্টিস্ট, মানে একজন আর্টিস্ট হবে। বাট ওকে আমরা যে মানে আমি কমেন্ট সেকশনগুলোতে গিয়ে আজকে হতভম্ব হয়ে গেছি, মানুষের মেন্টালিটি মানে কিভাবে এরকম হয় চিন্তা করেন। আমি আসলে জানতাম না এটা আপনার পেজ, আমার পেজ না হলে অন্যের পেজ হলে কি আপনি এই ধরনের কমেন্ট করবেন? কিন্তু কেন অন্যের পেজও আপনি এই ধরনের কমেন্টটা করবেন কেন? অন্যের পেজেও আপনি এই ধরনের কমেন্ট করবেন কেন? এই ধরনের কিছু আশা করি না, কারণ আমার ব্লগে যারা আছেন আমি আশা করি হচ্ছে সবাই আমাকে অনেক ভালোবাসেন। অনেকে অনেক রকম কমেন্ট করেন, আমি জানি অনেক ফানি কমেন্ট করেন, অনেক কিছু করেন, জাস্ট আমার ব্লগটাকে আপনারা অ্যাক্টিভ রাখছেন, ঠিক আছে? সো আপনাদেরকে আমি কোনোভাবেই কিন্তু একদম ইয়েভাবে দেখি না। ইভেন আপনারা জানেন যে আপনাদের এই ব্লগ থেকেও অনেক ছেলেরা কিন্তু নক করে যে আমাদের পেজে আপু একটু জব হবে, আপু একটু এটা হবে ওটা হবে। কাউকে কিন্তু ছোট করে দেখার কিছু না, আমার যদি সাধ্য থাকতো আমি সবাইকে জব দিতাম। বাট যেমন দেখা যাচ্ছে আমার একটা আউটলেট বা এটা, ওখানে আমি কয়জন মানুষ রাখবো? অনেককে চাইলেও কিন্তু দিতে পারি না। তো সব কিছু মিলাইয়ে হচ্ছে আমি চেষ্টা করি হচ্ছে কোনো কাজকেই কিন্তু আমরা অপমান করতে পারি না। আজকে আমি কমেন্ট সেকশনে ঢুকে আমি মানে ফ্রিজ হয়ে গেছি, মানে দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল মানুষের মেন্টালিটি এত খারাপ। আপু মাঝে মাঝে পেজ ওনাররা অনেক মিসবিহেভ করে, এটাও সত্যি হইতে পারে আপু, সবার তো মেন্টালিটি একই রকম না। একটা পেজ ওনার মিসবিহেভ করে হইতে পারে, অনেকে আছে শর্ট টেম্পার বা এরকম, বা অনেকে অনেক রকম মানুষ তো পৃথিবীতে আছে। আমি কাউকে মানে আমি বলতেছি না যে মানে পেজ ওনাররা সব পেজ ওনার একদম ভালো, ওটা তো আমি বলতেছি না, ভালো খারাপ তো সব জায়গায় আছে। যেমন দেখা যাচ্ছে তো পেজ ওনার মিসবিহেভ করে ঠিক আছে, বাট আমি ওটার কথা কিন্তু বলি না। আমি বললাম হচ্ছে যারা ধরেন ড্রেস সেল করে, লাইভে ড্রেস দেখায়, ওদেরকে অনেকে আসে না যে অনেক চট করে এসে কমেন্ট করে ফেলে, এরকম কমেন্টও আমরা অনেক সময় দিচ্ছি, ফকিন্নি কাপড় বেচে, এই করে সেই করে। কিন্তু আসলে সে যদি ঘেটে দেখতে যায়, সে বলবে যে মাটিতে ফাঁক হওয়ার জন্য আমি ঢুকে যাব। সে ঘেটে দেখতে গেলে সে নিজে লজ্জায় পড়ে যাবে, সে নিজে দেখবে তার থেকে যে পেজে ড্রেস সেল করতেছে লাইভে এসে, মানে যে কমেন্ট করছে তার থেকেও 1000 গুণ আছে ওনার। উনি তারপরও নিজে স্ট্যাবলিশ হওয়ার জন্য নিজে কিছু করতেছে। তো সবাইকে বলবো যে কোনো বিজনেস করতে বা কোনো কিছু করতে যে একদম গাদি গাদি টাকা লাগে এমন কিছু না, মানে সবাই কিছু করেন, নিজেকে বিজি রাখেন, কিছু না কিছু করেন। একদম ছোটোখাটো বিজনেসও কিন্তু এখন করা যায়। কেউ কিন্তু ছেলে বলেন মেয়ে বলেন কেউ কিন্তু বাসায় বসে নাই। এই যে আপনি যে এই যতগুলো ফুড কার্ট আছে, মানে ছোট ছোট ফুড কার্ট, যে ওই যে বার্গার বিক্রি করে, যে এই যে সেই যে, আমি কিন্তু খাই, ওখানেও খাই। তো ম্যাক্সিমাম দেখবেন কি জানেন, স্টুডেন্ট ম্যাক্সিমাম আপনার ভার্সিটিতে পড়ে, এখানে পড়ে, ওখানে পড়ে, হোস্টেলে থাকতেছে, নিজের টাকা পয়সা, নিজের টিউশন ফি চালানোর জন্য অনেকে ফুড কার্ট করে। তো তার সম্মানটাকে চলে যাচ্ছে। কিন্তু দেখেন এক একজন কিন্তু অনেক বড় লোকের ছেলে, আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, দেখবেন বাপের থেকে কাই কাই একদম সম্পত্তি আছে, এটা আছে ওইটা আছে। তো কি কি ক্ষতি হচ্ছে? কিন্তু আমরা সবসময় একটা জিনিসই চিন্তা করতে পারি যে সে তো করে খাচ্ছে, ও যদি মেকআপ করে আমার থেকে কিছু টাকা পায়, সেটা হচ্ছে সে একজন স্টুডেন্ট, ইন্টার দিবে সামনে, তো ও যদি কিছু টাকা পায় ওর পকেট খরচটা তো চলবে। কিন্তু ও তো খারাপ কিছু করতেছে না, ও তো চুরি করতেছে না। চুরি করতেছে? ও তো চাইলে চাঁদাবাজি করতে পারে, চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, মদ গাঁজা খাইতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু সে কি করতেছে, সে তার খুব ইচ্ছা সে একজন বড় মেকআপ আর্টিস্ট হবে, বাট আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আমাদের বাংলাদেশের জাহিদ খান দেখেন কত সাকসেসফুল একজন মেকআপ আর্টিস্ট। কই আমরা উনি আজকে সাকসেসফুল বিধায় কিন্তু ওনাকে আমরা দুটা মন্দ কথা বলতেছি না। যখন কোনো ছোট আর্টিস্টকে আমরা দেখি তখন আমরা কি করি, ওনাকে নিয়ে বাজে মন্তব্য করি, এটা করি ওটা করি। কেন আপনাদের কাছে পপুলারিটিটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? মানে যার অনেক বেশি পপুলারিটি তাকেই আমরা অনেক মানে বড় চোখে দেখব, যার পপুলারিটি নাই তাকে আমরা একদম ছোট করে দেখব। কিন্তু কেন? ওকে, আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিশ্বাস করেন আমি কথাগুলো বলতেছি, স্টিল আমার ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণ আমার মানে কান্না আসতেছে। এই জন্য কান্না আসতেছে, আমরা মানুষকে এইভাবে কেন জাজ করি যে আপনি কি ছেলে, আপনি কেমন, এত বাজে বাজে গালাগালি করতেছিল, স্টিল মানে আপনারা এত খারাপ।
জি আপু, আসলে এখন কেন জানি ওনারের কাস্টমার গ্রুপসিজম হয়ে গেছে। হইতে পারে আপু, কারণ আমি কিন্তু কোনো ড্রেসের পেজের ওনার না, দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা নিয়ে কিছু বলতে পারছি না। দিস ন্যারো মেন্টালিটি ইউ উইল ফাউন্ড ইন বিডি, ফরেন কান্ট্রি ইউ উইল নট ফাইন্ড ইভেন 1%, রাইট? আমি এটাই তো বলতেছি, ফরেন কান্ট্রিতে আপনারা যখন লাইক আমি যখন বাইরে গেলাম দেখতেছি আপনার ম্যাকের স্টোর বলেন, স্টেল অর্ডারের স্টোর বলেন, প্রত্যেকটা স্টোরের মধ্যে ছেলে আর্টিস্ট, ওরা শেড ম্যাচ করে দিচ্ছে, ওরা আপনি কিভাবে লাগাবেন এটা দেখা দিচ্ছে, ইভেন আপনার ফেসে এভাবে ধরেও ওরা টেস্ট করে দিচ্ছে, মানে কোনো কথা নাই। কিন্তু আমাদের এখানে সামান্য একটা ছেলে আর্টিস্ট দেখলেই ওকে এমন বাজে বাজে কথা বলা হয়, এটা খুব খারাপ লাগে আপু। মেয়েরা কিছু করতে গেলে আমাদের ভাইরা এরকম বাজে কমেন্ট পাস করে দেখে কেন এটা বুঝে না, সেও তো আমার বোন হতে পারে, রাইট? সেটাও তো হতে পারে যে দেখেন আপনার যে আজকে আপনি একটা ব্যাড কমেন্ট করতেছেন, দেখেন আপনার বোনও কিন্তু ড্রেসের বিজনেস করে, তাহলে আপনি আরেকটা বিজনেস ওনারকে আপনি একদম কি বলে আরেকটা বিজনেস ওনারকে আপনি একদম পায়ের সাথে মিশাই দিচ্ছেন, এত বাজে কথা বলছেন, কিন্তু বাসায় এসে ঠিকই দেখতেছেন দিন শেষে আপনার বোনও কি বিজনেস করতেছে, তো সাথে কিন্তু আপনি আপনার বোনকেও অপমান করছেন। আপনার মাও বিজনেস ওনার হইতে পারে, নট লাইক দ্যাট কি আপনার বাসায় কেউ বিজনেস করে না। আপু মাফ করছেন নাকি বলেন না কেন? হ্যাঁ মাফ করছি, কিন্তু আমি কে মাফ করার? আমি তো কেন, আমি তো মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ, কিন্তু আপনি যে কথাটা বলে ফেলছেন হয়তো ওইটার জন্য আল্লাহ আপনাকে মাফ নাও করতে পারে, এই ধরনের কথা কখনো বলিয়েন না। আল্লাহ সৃষ্টি হচ্ছে সব কিছু আল্লাহ বুঝে শুনে করে, হ্যাঁ, এমন না যে আপনিও একসময় বিয়ে করবেন, আপনার ঘরেও একটা সন্তান হবে, সুতরাং আপনার সন্তানও যদি এমন হয় আপনি আপনার সন্তানটাকে ফেলে দিতে পারবেন না। সুতরাং যেটাই বলবেন একটু মানুষ হিসেবে জাজ করবেন সবাইকে, সেটা আপনি না, নট অনলি ইউ যে আপনি শুধু ব্যাড কমেন্ট করছেন, মানে আরও অনেকজন এভাবে বাজে কমেন্ট করছে, সো আমি তখন হয়তো বা কিছু বলতে পারিনি, ঠিক আছে? সো আপনাকে আমি এটা রিকোয়েস্ট করবো, আমি কিন্তু মাফ করার কেউই না, হয়তো ক্ষণিকের জন্য আমি আপনাকে বললাম যে আমি মাফ করে দিছি, কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে কিনা সেটা হচ্ছে কথা। মাত্র আসলাম আর তুমি চলে যাচ্ছ আপু। আপু কমেন্ট পড়েন না কেন? অনেক কমেন্ট করছি। অমিত ঘোষ অমি। সো যেটা করবেন, আমি আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করব, কারণ আমি আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালোবাসি, কারণ আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না। আপনারা আজকে কমেন্ট করেন বিদায়, আপনারা শেয়ার করেন বিদায়, আপনারা আমার লাইভ দেখেন বিদায় কিন্তু আমি লাইভে আসি। আজকে আপনারা আমাকে আনফলো করে দিয়ে সবাই চলে যান, আমি কিন্তু কিছুই না। সো দ্যাট আমি সবাইকে এটা বলবো যে আমি আপনাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি, আপনারাও আমাকেও রেসপেক্ট করবেন, প্লাস মানুষকেও রেসপেক্ট করবেন। আপু আটার দাম, এমনভাবে বিহেভ অ্যাক্টিং করছেন যেমন কি বউকে আর বোনকে কিনে দেবেন না। এই যে দেখেন না, ওরা কিন্তু ঠিকই বোনকে বলেন বউকে বলেন গাদি গাদি মেকআপ কিনে দিচ্ছে, কিন্তু আরেকজনের লাইভে গিয়ে কী করতেছে, মেকআপের দাম কত, মেকআপ কয় কেজি লাগাইছেন, আপনার ফেসে কত কেজি মেকআপ, কত কেজি ময়দা, এটা সেটা এগুলো বলবে, কিন্তু দেখা যাচ্ছে এদিকে ঠিকই কিন্তু বউকে কি উনি মেকআপ না কিনে দিয়ে থাকতে পারবে? কোনো মেয়ে কি আছে মেকআপ করা ছাড়া? আমার মনে হয় না, আমার মনে হয় না, হয়তো বা হাজারের মধ্যে 2 জন যে মেকআপ করবে না। মোস্তাক শাহরিয়ার আপু, আমি লাইভে নিউ মেম্বার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। আর আমি হচ্ছে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। না আমি মোটেও রাগি নাই, আমি জাস্ট কিছু কমেন্ট নিয়ে একটু কথা বলতেছিলাম যে আজকে দুপুরবেলা যেই ধরনের কমেন্টগুলো আসতেছিল যে আমার জিএনজি লাইভ থেকে, আমি আমার জিএনজি পেজ থেকে ওকে ইচ্ছে করে লাইভ করাচ্ছি, ওকে আমি ওই প্ল্যাটফর্মটা দিছি, আমি দিছি। মেয়ের অভাব নাই, বাংলাদেশে মেয়ে আছে, চিটংয়ে মেয়ে আছে, অনেক আর্টিস্ট আছে, কারণ আমি চাই না এত ট্যালেন্ট একটা, আপনি দেখবেন আজকে আমি ওর একটা দুপুরবেলা একটা অ্যানাউন্সমেন্ট করছি জিএনজিতে, ও একটা মেকআপ করছে, জেমস চার্লসের ইন্সপায়ার্ড একটা লুক করছে, লাইক আমার মনে হয় না কোনো মেয়ে আর্টিস্ট ইভেন আমিও ওই লুকটা ক্রিয়েট করতে পারবো। আমি একটু রেসপেক্ট করি, ইভেন হচ্ছে ও এমন এমন মেকআপ আপনি ওর থেকে শিখতে পারবেন, আই মেকআপ, সো আমি কিন্তু কদর করি,
কারণ আমি জীবনে অনেক কষ্ট করছি, সুতরাং আমি জানি হচ্ছে একটা মানুষকে কদর করাটা মানে কীরকম ইম্পর্টেন্ট। মানে ও একটা, আমি চাই না এত ট্যালেন্ট একটা ছেলে এভাবে কোনায় বসে থাকে। এত ট্যালেন্ট একটা ছেলে, আমি আমার আমার অনেক অনেক স্টুডেন্ট, হ্যাঁ আমি আমার স্টুডেন্টদেরকে একেবারে হাতে করে শিখাই, কিন্তু আমি হাতে করে না শিখাইলেও কিন্তু ওরা আমার টেকনিক শেখার জন্য আমাকে ঠিকই কিন্তু টাকা দিয়ে চলে যাবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু সবার, আমার একটা খুব নোন একটা ফেজ আছে, আমার ব্লগের বাইরেও আমার একটা খুব নোন একটা ফেজ আছে, যেটা হচ্ছে ট্রেনিং হিসেবে, মেকআপের ট্রেনিংয়ের জন্য। ইভেন আপনারা কোথাও দেখবেন মেনশন করলে ওখানে 100%-এর মধ্যে 70% আমার নাম আসে যে মেকআপ ট্রেনিংটা আমার কাছে করানোর জন্য। কেউ কখনো মেকআপ ট্রেনিং 2 মান্থস 3 মান্থস করাইছে বলে আমার মনে হয় না, কারণ 2-3টা মাস্টার ক্লাস বা এটাতেই কিন্তু শেষ হয়ে যায়। বাট আমি বেসিকটা 2 মান্থস 3 মান্থস লং টাইম শুধু কোর্স করাই আমি সিটিজিতে, আমি অন্য কোথায় বলতে পারবো না। সিটিজিতে 2 থেকে 3 মান্থস লং টাইম কোর্স করাই আমি, যাতে আমার কাছে মনে হয় সে শিখবে, যখন ভালো করে শিখুক, টাকাগুলো যখন আমাকে দিবে কিছু শিখে কিছু করুক। হ্যাঁ, ইভেন আমার অনেক স্টুডেন্ট আছে যাদের পেজ আছে, যারা এখন টাকা কামাচ্ছে, মেকআপ করতেছে, অনেক অনেক আর্টিস্ট। সো আমি চিন্তা করি হচ্ছে আমি ওটা দেখে থাকতে পারি না, আমার কাছে মনে হচ্ছে ও এত ট্যালেন্ট একটা আর্টিস্ট, ও এইভাবে ঘরের কোনায় এভাবে বসে থাকবে। ও বসে আছে কেন জানেন? কেউ ওকে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ নাই। কারণ হচ্ছে ও এতদিন কেন বসে আছে, সেটা হচ্ছে ওকে অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, যে ওকে অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি খুব ভালো কাজ করো, তুমি এটা করো এটা করো। সো দ্যাট আমার ওকে খুব, ওর ইয়েটা খুব ভালো লাগছে। এই ড্রেসটা আমার আছে সেম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমার উপর যদি কোনো রাগ থাকে আমাকে মাফ করে দিবেন। আর হচ্ছে আমি আসলে খারাপ বিহেভ কারোর সাথেই করি না এবং করতেও চাই না। আমি চাই না আপনারা এত বাজে কমেন্ট করেন, যেটার জন্য আমার থেকে একটা ব্যাড একটা, আমি আসলে টলারেট করতে পারি না। আমাকে ব্যাড কমেন্ট করবেন তো আমার থেকে রিপ্লাই পাবেন, আমি কখনো চুপ থাকবো না। টাকা দেয় বলে আর কি, হ্যাঁ আপনি একটা খুব সুন্দর কথা বলছেন, টাকা দেয় বলে আমি খুব মনোযোগ দিয়ে শেখাই, নট লাইক দ্যাট। আপনার এমনও হতে পারে যে আমাকে টাকা দিয়ে যাচ্ছে, আমি ভালো করে না শিখাইলেও আমার স্টুডেন্টরা বুঝতে পারবে না যে আমি ভালো করে শেখাচ্ছি না, কিন্তু আমি শিখাই, ঠিক আছে? আমার স্টুডেন্টরা বুঝতে পারে যে আমি খুব গভীর থেকে ওদেরকে কাজগুলো শেখাই এবং ওদের পিছনে লেগে থাকি। ওদের ইন্টারেস্ট না থাকলেও ওদেরকে আমি কী করি, পোক করি, বুঝছেন? সো টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে সব কিছু কেনা পাওয়া যায় না। আপনি টাকা দিয়ে কি একটা মানুষের ভালোবাসা নিতে পারবেন? কখনো না। আপনাকে ভালোবাসাটা মন থেকে আসতে হবে। আপনি ওকে যদি বলেন যে আমি আপনাকে এখন 1 লাখ টাকা দিব, আমাকে ভালোবাসেন, পাবেন? কখনো পারবেন না। আপু বাসায় যাবেন কখন? তো আমি কোথায় এখন? আমি তো আমার বাসাতে, এটা আমার বাসা, এটা আমার বাসা। অ্যান্ড হচ্ছে এটা আমার ট্রেনিং রুম। এই যে আমি আমার ট্রেনিং রুমে হচ্ছে ইয়ে করি, লাইভ করতেছি। এমডি নওশাদ লিখছে হচ্ছে সে আপনাকে কত টাকা দিছে। আচ্ছা, আপনি ওই আর্টিস্টের কথা বলতেছেন? ও আমাকে টাকা দেয় নাই, ওকে টাকা আমি দিব, ওকে আমার কোম্পানি থেকে টাকা দিবে, বুঝছেন? ছোট লোক আপনি হচ্ছেন, অনেক বড় একটা ছোট লোক এবং ফকিন্নি। কারণ হচ্ছে আপনি ওই কি বলেন একটা, আপনাকে বলতে এটা আমি বাধ্য হচ্ছে, আমি কিন্তু কাউকে কোনোদিন এই ওয়ার্ডগুলো ইউজ করিনি। আপনি হচ্ছে, আপনাকে মানুষ টাকা দিয়ে কিনতে পারে, যার কারণে আপনি এই কথাটা বলতেছেন যে আপনাকে ও কত টাকা দিচ্ছে। ও আমাকে টাকা দিচ্ছে না, ওর সম্পর্কে বলার জন্য ও আমাকে টাকা দিচ্ছে না, ওকে আমি দিব, আমি পে করব, ওর প্রতিটা লাইভের জন্য ওকে পে করা হবে, বুঝছেন? এটা হচ্ছে ওর ট্যালেন্ট, ও কামাইতে পারতেছে। আর আপনি বসে বসে ব্যাড কমেন্ট করতেছেন, আপনি কামাইতে পারবেন না, কারণ আপনার মধ্যে কোনো ট্যালেন্ট তো নাই, তার উপর আপনি হচ্ছে একটা কি বলবো, একটা ছোট লোক, বুঝছেন? এমডি নওশাদ। ও টাকা আমাকে দিবে না, আমি ওকে টাকা দিব। আমি ওকে সেদে আমার ইয়েতে, আমার পেজে হচ্ছে লাইভ করাচ্ছি। ও এতটা ট্যালেন্ট, এবার চিন্তা করেন
আমি ওকে নক করছি, আমি ওকে দিয়ে মেকআপ করাচ্ছি। হ্যাঁ, আমি ওকে মেকআপ করাচ্ছি, আমি ওকে টাকা পে করব মান্থলি, সো আমি দিব ওকে। আপনাকে টাকা দিয়ে কেনা যাবে, বুঝেন নাই? সবাইকে টাকা দিয়ে কেনা যায় না। আপু আপনার বাসার ভিডিও দেখতে চাই। আমার বাসার ভিডিও কি দেখবেন? আমার বাসাটা খুব সিম্পল। কি ভিডিও? এটা আমার ড্রয়িং রুম। হ্যাঁ, আমার বাসাটা খুবই সিম্পল। এটা আমার ড্রয়িং রুম, এটা আমার ডাইনিং স্পেস। সো এটা এখনও মানে আমি নতুন আসছি এটা আর কি। আর আমার এখানে যে ইন্টেরিয়রগুলো দেখতে পাচ্ছেন এগুলো গ্রিন আর্কিটেকচার করছে। আর একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমার ট্রেনিং রুম। আর বেডরুম তো দেখাতে পারবো না এখন, বেডরুমে বেবি আছে। সো এটা হচ্ছে আমার ক্লোজেট রুম আর ট্রেনিং রুম। আর স্টুডিওটা অন্য কোনো দিন দেখাবো না। আচ্ছা, স্টুডিওটা দেখাই আপনাদের। এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্টুডিও, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্টুডিওটা। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ওকে, খোদা হাফেজ।